মাছের জাল দিতে গিয়ে এমন ঘটনা ঘটবে আশা করি বললাম, ফাট করে কি যেন একটা ফাটলো। তোমাদেরকে তো আগেই বলেছি আজকে শুধু ঘরে নেই, যাবো হচ্ছে মন্দিরে। ঝটপট রেডি সেডি হয়ে দুই বান্ধবী মিলে বেরিয়ে পড়লাম। এখন প্রায় 2:30-3টে বাজে, এখনো কিন্তু বৃষ্টি কমেনি। অবস্থা দুজনে ছাতা হাতে নিয়েই চললাম। আমাদের এখানকার বাবা পঞ্চানন্দ তলা কিন্তু খুব জাগ্রত, যে কোনো পূজা পার্বণে বাবা ভোলানাথের পুজো করতে আমরা এখানেই আসি। পুজো তো শেষ হয়ে গেছে, দেখো কত সুন্দর করে সাজিয়েছে। এখানে আবার আজকে খিচুড়ি প্রসাদও দিচ্ছিল। আজকে যেহেতু উপোস করে ঠাকুরের পুজো করলাম, তাই আমি তো খিচুড়ি খাবো না, তাই মেয়ের জন্য 1 প্লেট নিয়ে নিয়েছিলাম। এদিকে এটা কি দেখি, বাড়ি না ফিরতে ফিরতে 1 হাঁটু জল হয়ে গেছে ঘরের সামনে। সকাল থেকে এত ভেজা ভিজেছি, এদিকে আমার পুজোও শেষ আর এদিকে বৃষ্টিও কমে গেছে। সারাদিন পর এখন মালসার জাল দেবো, আর সেটাই কিন্তু আমরা রাতে খাবো। মালসার জাল দিতে গিয়ে এমন ঘটনা ঘটবে আশা করি। প্রথমে তো সব ঠিকই ছিল, ভালো মনে সবটা বসিয়ে দিয়েছিলাম। হঠাৎ করেই শুনতে পেলাম ফাট করে কি যেন একটা ফাটলো, খুব জোরেই ফেটেছিল। দেখো মালসার একটা চাকলা উঠে গেছে। জীবনে এরকম দুর্ঘটনার শিকার প্রথম হলো, যদিও শেষ পর্যন্ত সবটা ঠিকঠাকই হয়েছিল। তো ওটা দেখে আমি একটু ভয় পেয়ে গেছিলাম সবটা ঠিক হবে কিনা। আজকের দিনটা তো আমরা খুব আনন্দ করেই কাটালাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আশা রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।